তো এটা আমাদের এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, আমরা গেস্টের এপিসোড আগের দিন শুট করি, পরের দিন আমাদের এপিসোড শুট করি। হ্যাঁ না, ভালো একদিক দিয়ে, মানে আমরা অনেক কিছু কারেক্ট করতে পারি। হ্যাঁ, সো এটা একটা সুবিধা হয়েছে। আজকের এইবারের লুক টুক বেটার লাস্ট টাইমের থেকে। আরো কিছু এখনো ত্রুটি আছে, ওগুলো ঠিক করতে হবে, কম্পোজিশনাল, বাট এনিওয়ে এবার কেন যদি উপরের ওই জায়গাটা আর আসে নাই, দেখছো? হ্যাঁ না, এবার তো আমরা শটগুলো একটু টিল্ট আপ করে যাচ্ছে। হ্যাঁ, না ঠিকই আছে। হ্যাঁ মানে আমার কাছে কালকে অনেক, মানে আর একটু আগেরটার থেকে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ না, ইমপ্রুভ হবে। হ্যাঁ হ্যাঁ, কালকে শুটে আবার স্নো ছিল, সো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের মানে সরি, স্নো তো মানে এখন আর আগের মতন ওরকম স্নো দেখা যায় না। So, যতটুকু স্নো দেখা যায় অতটুকুই খুব আনন্দ লাগে আর কি। হায় রে, অনেক স্নো। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি স্নো পাইলাম মনে হয় 2020-তে প্রবাবলি, or 2021-এ। ব্লিজার্ড হলো যে একটা। হ্যাঁ, তখন মনে হয় তখন কোভিড চলে, একদম লকডাউন আর কি। সেই সময় একবার খুব স্নো পাইলাম। তার আগে আমি খুব একটা স্নো আসলে, মানে প্রথম 6 বছর আমি ইনফ্যাক্ট ইউএসএতে সেভাবে স্নো দেখি নাই। এদিকে তো আগে অনেক স্নো হতো, মানে এভরি ইয়ার, মানে উই হ্যাড টু ডিল উইথ স্নো, মানে হ্যাঁ খুবই ছিল আর কি। হ্যাঁ, স্নোতে আমার ফার্স্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্সও খুব বাজে স্নোতে। আমি তখন মানে নেভাডার ভেতরে একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, তো অ্যারাউন্ড 7 আওয়ার্স মতো ড্রাইভ। তো আমরা এরকম 4 জন স্টুডেন্ট আর কি, আমরা একটা জায়গায় একটা জিনিস অ্যাটেন্ড করতে যাচ্ছি আর কি। তো ওরকম ওখান থেকে আমরা আবার ঘুরতে গেলাম একটা জায়গায়। তো ওখানে যাওয়ার সময় উই ফেসড একদম ব্যাপক স্নো। তো তখন আমাদের একটা রেন্টাল, মানে বেসিক্যালি সেডান নিয়ে ওরকম একটা খুবই হিলি একটা জায়গার ভেতরে, লেক টাহোতে, নেভাডাতে লেক টাহোর ওখানে যাচ্ছি। তো গাড়িটা এরকম স্লিপ করা শুরু করলো। ইট ওয়াজ লাইক ডিজাস্ট্রাস। আমার ফার্স্ট টাইম স্নোতে এক্সপিরিয়েন্স, 2015-এর কথা বলতেছি আমি। সো হ্যাঁ, তারপরে কি করলা, বাইরে হলে কিভাবে ওখান থেকে? ওইভাবেই গেছি। এখন আমরা তো তখন সেই বয়স আর কি, তো অনেক এক্সাইটমেন্ট সবাই, মানে এমনও না যে আমরা সবাই খুব এক্সপার্ট ড্রাইভার, ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর কি। সো এখানে এসে লাইসেন্স নিছি কেবল, ওটা আমার তখন সেকেন্ড সেমিস্টার। তো ওরকম আর কি। তো পরে ওখান থেকে আসার পরে, মানে তারপর থেকে যখন গাড়ি টাড়ি নেওয়া শুরু করছি, তখন থেকে আর কি দেখি যে অল হুইল ড্রাইভ এগুলো, এইসব ফিচার টিচার দেখা শুরু করছি আর কি। তার আগে তো এগুলো বুঝতাম না যে আসলে এটা কি কাজে লাগতে পারে বা কিছু। তা আমি যখন মানে আমেরিকায় ফার্স্ট গাড়ি কিনছি, তো খুবই চিপ বাজে একটা গাড়ি ছিল। তো এটার ভিতরে এসি কাজ করতো না। তো ইট ওয়াজ 1997 হন্ডা অ্যাকর্ড। তো আমি আর হানিফ, আমার একটা ফ্রেন্ড আছে, আমরা মানে বট দ্য কার টুগেদার। এরপরে এসি চলতো না, হিট চলতো না। শীতের সময় তো আর কি, গরমের সময় তো তুমি জানলা নামায় রাখতেছো, শীতের সময় কি করবা তুমি? কম্বল ছিল 2টি সিটের ভিতরে, কম্বল চড়ায় আমরা স্কুলে যেতাম। তো তারপরে যখন একটু মানে পয়সাপাতি হলো, নিজের গাড়ি কিনতে হবে, তখন খুব স্পোর্টস কার কেনা, মানে হেভি জোরে চালাতে হবে, সব কিছু রিয়ার হুইল ড্রাইভ। তো আপনার তো মনে হয় গাড়ির উপরে মানে প্যাশন এবং নলেজ অনেক বেশি। আমি তো গাড়িকে অ্যাজ আ টুল হিসেবে ইউজ করি। আই ডোন্ট হ্যাভ এনি প্যাশন টুয়ার্ডস কার্স। আই লাইক ইউজ ইট টু গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অ্যাজ লং এজ ইটস সেফ অ্যান্ড কমফোর্টেবল, আই এম গুড উইথ দ্যাট। আমার তখনকার সময় গাড়ি রিয়ার হুইল গাড়ি স্নোর ভিতরে বাইরে হতে এরকম করে মনে করছে টার্ন নিচ্ছে, পুরাটা এরকম পিছলায়, এরকম পুরো একটা 360 মারলাম, তারপরেও আবার গাড়ি চালাই। স্নোয়ের এক্সপিরিয়েন্স তখন তো অনেক হইতো। তখন অনেক কিছু হইতো, অনেক এক্সপিরিয়েন্স ছিল মজার। সো হ্যাঁ, মানে আপনার এখন যে ট্রাক, আই থিঙ্ক উই শুড টক অ্যাবাউট ইট। আপনার একটা সেরকম ট্রাক আছে, তো সেটার পেছনে এফোর্ট, টাইম, ইনভেস্টমেন্ট সবই প্রচুর। ট্রাকের ব্যাপারটা আসলে পরে কথা বলবো, উই গোনা গিক আউট অ্যাবাউট ইট, বাট ইফ ইউ ওয়ান্ট সাম, ইটস ওভারল্যান্ডিং ভেহিকল, উই গোনা টক অ্যাবাউট দ্যাট। ট্রাকটা দেখতে চাইলে they can find it on Instagram. Very popular truck. It's a celebrity truck. It's a celebrity truck, Bengal Expeditions. You can find it on Instagram. You can take it, look at it while we were talking about it. So ট্রাকটা নিয়ে কথা বলতে হইলে আগে কথা বলতে হবে
ওভারল্যান্ডিং নিয়ে। সো জিজ্ঞেস করো ওভারল্যান্ডিং কি। না ওটা তো যে ওটাই আমার মানে মৌন সম্মতি যে প্লিজ ক্যারি অন। সো ওভারল্যান্ডিং নিয়ে আসলে দিস ইজ নট আ ভেরি নিউ টার্ম। অস্ট্রেলিয়ানরা এটা প্রচুর করতো। অস্ট্রেলিয়ানরা দে হ্যাভ বিন ডুইং দিস। আমরা আসলে আমেরিকার মানুষজনরা অস্ট্রেলিয়ানদের কাছ থেকে শিখছি আচ্ছা এই যে ওভারল্যান্ডিং ব্যাপারটা। সো ওভারল্যান্ডিং ব্যাপারটা কি? ওভারল্যান্ডিং ব্যাপারটা হলো গিয়ে ইউ ট্রাভেল বাই ল্যান্ড ইন আ ভেহিকল অ্যান্ড ইউ বেসিক্যালি লিভ আউট অফ দ্যাট ভেহিকল ওয়াইল ইউ ট্রাভেলিং। সো অনেকজনের অনেক ধরনের সো ক্যাম্পিং এর সাথে এটাকে কিভাবে ডিফারেন্স করতেছেন ফর দি অডিয়েন্স, লাইক যারা চিন্তা করতেছে তো ক্যাম্পিং ক্যাম্পিং তো ইউ হ্যাভ এমিনিটিস। যদি তুমি স্পার্স ক্যাম্পিংও করা যায়, তোমার প্রিমিটিভ ক্যাম্পিং যেগুলিকে বলে, তুমি হাইক করে গেলা, বোট ইন করে গেলা, হ্যাঁ। সো ওভারল্যান্ডিং ইজ অ্যানাদার ওয়ে। সো ওভারল্যান্ডিং আসলে ইউ লিভ অ্যালং দ্য রুট অফ ওয়ে। সো বেসিক্যালি ইউ হ্যাভ আ ডেস্টিনেশন। The journey is more important than the destination. So along that journey তুমি যেভাবে ম্যানেজ করতে পারতেছো থাকার জন্য ওভাবে থাকতেছো। হ্যাঁ, ক্যাম্পিং এর মতো ইটস নট নেসেসারিলি একটা ক্যাম্পিং গ্রাউন্ড আছে বা একটা স্পট আছে যেখানে আই ক্যান পুট আপ মাই টেন্ট অথবা এরকম না আর কি, মানে হইতে পারে। আচ্ছা মানে নট নেসেসারিলি, মানে হোয়াট এভার ইউ ফাইন্ড, হোয়াট এভার রিসোর্সেস ইউ হ্যাভ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, তুমি তো একটা প্ল্যান করে যাবা এন্ড দেন ডু ইট। সো বেসিক্যালি ইউ লিভ আউট অফ ইউর ভেহিকল। সো এখন এই ভেহিকেলটার মাল্টিপল ফর্মস আছে। কেউ ভ্যানে করে, যারা ভ্যান বাংলাদেশের জন্য মাইক্রোবাস। সো হাইসের মতন গাড়ি আমাদের এখানে বিভিন্ন ধরনের ফোর্ডের ভ্যান, মার্সিডিজের ভ্যান, এখন মার্সিডিজের ভ্যান খুব পপুলার, এটাকে ভ্যান লাইফ বলে। But also you can use those kind of vehicles. মানে এগুলোর স্পোর্টস ইউটিলিটি কিরকম, মানে these are good at like off track driving, off road driving, হ্যাঁ, মানে তোমার হাই অ্যালটিটিউডের ক্লাইম করার ক্যাপাবিলিটিস আছে, 4-wheel ড্রাইভ ক্যাপাবিলিটিস আছে। আচ্ছা ফ্রন্ট যেমন এখন অনেক গিক আউট হয়ে যেতে হবে, মানে তোমার যে ডিফারেন্সিয়াল থাকে গাড়ির, যে ডিফারেন্সিয়াল গিয়ারটা থাকে মাঝখানে, ইট শুড হ্যাভ আ লকিং ক্যাপাবিলিটি, যাতে তুমি চারটা চাক্কা একই সাথে চালাইতে পারো। সো গেট আউট অফ ডিফিকাল্ট। অনেক ইনফরমেশন আছে তোমার হাউ টু ডু দোজ কাইন্ড অফ ড্রাইভিংস, কি ভেহিকেল নিয়ে তুমি কোথায় যেতে পারবা, হ্যাঁ। যেমন আমার পার্ট অফ আ ক্লাব কল্ড ওভারল্যান্ড বাউন্ড। আচ্ছা, ওদের ওয়েবসাইটে অনেক ইনফরমেশন আছে, স্পেশালি তুমি আমেরিকার যে জায়গায় থাকো না কেন সেই জায়গা থেকে তুমি ইউ ক্যান গো ট্রাভেল, ডু থিংস। ইন্ডিয়াতে ইট ইজ গেটিং ভেরি পপুলার। ইন্ডিয়ারা এখন মানে অ্যাজ ইউ নো, তো নিজেরা অনেক জিনিস ডেভেলপ করে ফেলা নিজেদের, তো ওরা ওদের নিজেদের ক্যারাভ্যান ওদের মতন করে ওরা উইথ দেয়ার ওন কালচারাল টাচ মেবি। সো দের মাল্টিপল ফর্মস অফ ইট। কেউ অনেক আবার বড় মিলিটারি ভেহিকেল দিয়েও করে, আচ্ছা আচ্ছা, অনেকে ট্রাক দিয়ে করে, কেউ দেয়ার লাইক হেভিয়ার এসইউভিজ, লাইক ধরো টয়োটা সাকোয়া বা ল্যান্ড ক্রুজার্স। আমারটা টয়োটা টাকোমা, রাইট। সো ওইটা আবার বাংলাদেশের যেটা হাইলাক্সার, হ্যাঁ, ফোররানার, যেটা বাংলাদেশের ফরচুনা। তো ওরকম দিজ আর ডিফারেন্ট মডেলস। অনেকের আবার দেখবে এটার সাথে একটা টেন্ট লাগানো আছে, ও আর গাড়িতেই ঘুমায়। আচ্ছা, যেমন আমি গ্রাউন্ড টেন্ট করি, আমি যে জায়গায় যাই আমার টেন্টটা আমার গাড়ির উপরে থাকে, আমি খুলে ওটা লাগাই, বিকজ আমার ভার্সিটিলিটি বাড়ে। কারণ I like to drive my cars. Most of the nice ভালো cars that I had in my life, I always drove it. It was not like আচ্ছা আমি মাইলেজ বাঁচাবো এটার উপরে। I drove this car almost 100,000 miles. 100,000 মানে 1 লাখ মাইল চালায় ফেলাইছি in 3 years. প্রচুর, হ্যাঁ হ্যাঁ। সো আপনি এটা কবে মানে কিনলেন বা কবে থেকে ইউ স্টার্টেড বিল্ডিং ইট? 2019 এ কিনছি। ইটস আ 2019 মডেল। late 2019 এ কিনছি, and then I worked on it for এখন চলতেছে, মানে এখন অলমোস্ট মানে I don't have much to work on it. মেইনটেনেন্স হয়তো এই জিনিসটা ঠিক করে করি নেই আগে, এখন ওটা ঠিক করে করতেছি, এই ধরনের জিনিসপত্র আর কি। অ্যান্ড দেন আগে যেভাবে ইন্টেন্সিভলি ইউজ হইতো ওই ইউজটাও কমে গেছে, কারণ আমরা আগে যখন এখানে আশেপাশে জায়গা যা দেখার একটু দেখে ফেলছি, আর কিছু মানে উইদিন 3-4 hours অফ ড্রাইভ মানে সব কিছুই করছি। আমি আমার ফ্যামিলি মোস্টলি হয়েছে
আমি আমার ফ্যামিলি এরপর আমি আদি বা তুমি আমরা একসাথে সো এই জিনিসগুলি এখন আর ওরকম ভাবে ইন্টেন্সিভ বাট অনেক ইন্টেন্সিভ ইউজ হয়েছে এটা। তো আমার জার্নিটা আসলে ওখানেও শুরু না, এই গাড়িটা দিয়েও শুরু না। ওভারল্যান্ডিং তখন কনসেপ্টটা আসলে আমিও বুঝতাম না। সো 2010-এ যখন আমি বাংলাদেশে যাই, 2011-এ যখন তোমার 2011 তোমার সাথে আমার পরিচয় হয়, 2010-এ তখন আমার বাংলাদেশে ফ্রেন্ডস ছিল, বাট তারপরে অনেকদিন পরে গেলে ইউ লস টাচ উইথ ফ্রেন্ডস। আই হ্যাড সাম টাইম অ্যান্ড আমি ইউটিউবে ব্রাউজ করতেছিলাম। আই ফাউন্ড দিস চ্যানেল কল্ড এক্সপিডিশন ওভারল্যান্ড। আচ্ছা, অস্ট্রেলিয়ান চ্যানেল না, আমেরিকান চ্যানেল। আচ্ছা। সো আমি আগে ক্যারাভ্যান এরপরে তোমার ওই যে মানুষজন আরভিং করে, হ্যাঁ ওগুলা করছেন আপনি বাই দ্য টাইম? হ্যাঁ, মানে ফ্রেন্ডদের সাথে যা করছি। আই ডোন্ট রিয়েলি লাইক আরভিং, আই ডোন্ট লাইক ক্যাম্পিং এর আরভিং। মানে আমি আসলে আই রিয়েলি ডোন্ট লাইক ডুইং সামথিং উইথ আ লট অফ পিপল অ্যারাউন্ড ইউ। মানে আমি যদি আসলে নেচারে যাবে, কোথাও যাই, আই উড ওয়ান্ট মাই প্রাইভেসি। হ্যাঁ, সেটা তুমি তোমার ফ্যামিলি নিয়ে যাও, তোমার ফ্রেন্ড নিয়ে যাও, হোয়াট এভার ইট ইজ। সো মানে no offense to anyone, but I don't understand the meaning of spending $200,000 on RV and to escape the city or whatever, and then you're driving right into the RV park with another RV right next to you. You know? Right. So you're missing the point. You're missing the point. So আমার কাছে আসলে খুব বেশি হয়নি। তো বিফোর 2010 আমি হান্ট করছি। মেবি একটা বয়সের পরে গিয়ে আরভি অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে, মেবি নট নাও। হ্যাঁ, হান্ট করছি, ক্যাম্পিং করছি। মানে ক্যাম্পিং কি মানে বন্ধু বান্ধব চিন্তা করছি, ওয়ালমার্টের থেকে একটা টেন্ট কিনে নিয়ে, মানে ইট ওয়াজ নাথিং সিরিয়াস আর কি। মানে সবকিছুই এভরিথিং ওয়াজ বরড গিয়ার যখনই করছে, অর ইট ওয়াজ ভেরি চিপ বিকজ আই কুডন্ট অ্যাফোর্ড ইট এনিওয়েজ ইদার। হ্যাঁ, আমি আর আমার ওয়াইফও তো প্রথম ওয়ালমার্ট থেকেই টেন্ট কিনছি। হ্যাঁ, সো ইউ ট্রাই ইট আউট অ্যান্ড দ্যাট ওয়াজ আ লং টাইম অ্যাগো। অ্যান্ড তখন বাই দ্যাট টাইম আমি টাইকিং করতাম একটু নিজে বাইক চালাইতাম। ও বাইকও তখন খুব বেশি আসলে খুব মানে প্যাশনেটলি ওরকম চালাইতাম আর কি। তখন আমি লাইক ওকে ফাইন। সো বাংলাদেশে গেলাম, ট্রাইং টু ফাইন্ড দ্য চ্যানেল এক্সপিডিশন ওভারল্যান্ড। তো ওরা কিছু ট্রিপ করলো, মন্টানা থেকে আলাস্কা গেল গাড়ি দিয়ে। একটা ফার্স্ট জেনারেশন টয়োটা টাকোমা, একটা ফার্স্ট জেনারেশন টয়োটা ফোররানার। ওরা এরকম গেল, ইকুইপমেন্ট তো এই লোকটা ছিল দ্য ওয়ে আই ফাউন্ড দিস গাই। কারণ তোমার মনে আছে কি না, আমাদের ওই দোজ ডেজে উই ইউজ টু রিসার্চ আ লট, উই ইউজ টু ওয়াচ আ লট অফ পিপল, সিনেমাটোগ্রাফার, ফিল্ম ডিরেক্টর, এই সেই হাবি জাবি, রাইট? তখন আমরা যে শো এর আইডিয়ার জন্য দেখতাম যে কি ধরনের শোজ হচ্ছে। হ্যাঁ, এখন যেরকম সোশ্যাল মিডিয়া বেস দেখবেন যে প্রচুর রিভিউ শোজ হয় না, টেকনোলজি রিভিউ, সেলফোন, এই সেই। তখন কিন্তু যে ডিএসএলআর ফিল্ম মেকিং, হ্যাঁ, কার রিভিউ এর উপরেও কি যেন একটা ছিল খুবই ফেমাস। আরে গাড়ি রিভিউ করতে, যে ড্রাইভ করে টপ গিয়ার টিভিতে ছিল। টপ গিয়ার, হ্যাঁ, টিভিতে ছিল। হ্যাঁ, ওরকম আরো কিছু শো ছিল সিমিলার। তারপর আপনার ওই যে হাউস যে রিবিল্ড করে, মনস্টার হাউস বা সামথিং, এই ধরনের ব্যাপার। হ্যাঁ, এগুলো খুবই ইন্টারেস্টিং শো ছিল তখন। তো আমি ওরকম তখন যেহেতু ওই আমাদের কোম্পানির কারণে বা আমার তখন ফিল্ম মেকিং এর ন্যাকের কারণে আই ওয়াজ রিসার্চিং আ লট অফ দিস পিপল। তো ক্রে ক্রফট নামে একটা সিনেমাটোগ্রাফার, তো সেই সিনেমাটোগ্রাফারটা হয়েছে কি, সে করছে অ্যান্টার্কটিকের একটা রিসার্চ টিমের একটা জার্নি, এরকম গাড়ি দিয়ে যায় এবং ওখানে কার্ট থাকে। কার্ট হইল গিয়ে হিজ স্পেশালিস্ট অন ল্যান্ড ক্রুজার্স। আচ্ছা। তো ওরা একটা ডকু সিরিজ করছিল যে এরকম গাড়ি দিয়ে এরকম যাইতেছে। আচ্ছা। তো অ্যাজ আই এম ওয়াচিং দ্য ডকু সিরিজ, আই লুক আপ দিস গাই and his YouTube channel pops up, which is Expedition Overland. আচ্ছা। And তখন আমি দেখলাম যে ওর বউকে নিয়ে কয়েকটা ভিডিও কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে, যে এরকম জাস্ট আমি যেরকম করছি এরকম একটা কিছু জিনিসপত্র নিয়ে ও এরকম করতেছে এবং ওর সিনেমাটোগ্রাফির প্রফেশন ছেড়ে দিছে। মানে সব কিছু যা আছে বাড়িঘর বেচে ও এক্সপিডিশন ওভারল্যান্ড বানাইছে। ওর এটাই ডিটারমিন্ড, এটাই করবে। কারণ ওই যে লাস্ট প্রজেক্ট আমি ওর দেখছি, ওটাতে সে এত ইন্সপায়ার্ড হয়েছে, হি ইজ গোনা ডু দ্যাট। So he's gonna depend on like viewership.
viewers, sponsor sponsors and stuff like that. মানে ওকে এখন টয়োটা স্পন্সর করে, মানে টয়োটার স্বাভাবিক। I'm sorry, I'm very unused to this space আর কি, বাড়ি খেতেছে বারবার। টয়োটা ওদের যতগুলি ভেহিকেল থাকে সব টয়োটা স্পন্সর করে। জেনারেল টায়ার্স অনেক বড় একটা প্লেয়ার ইন আমেরিকা। আচ্ছা, সো দে স্পন্সর দেম, মানে দে আর বিগ রাইট নাও। মানে ওদের নিজেদের হ্যাঙ্গার আছে, ওরা আচ্ছা ওদের এখন দে হ্যাভ আ ফ্লিট অফ ভেহিকেলস। তো ওকে দেখা শুরু করলাম। তারপরে 2011 থেকে 15-16 ওই সময়টা তো আপনি মোস্ট অফ দ্য টাইম দেশেই ছিলেন। হ্যাঁ, তাই না? হ্যাঁ তখন, বাট আমি ওইটা মানে একদম রিলিজিয়াসলি দেখতাম। আচ্ছা, তখন ওরা ভিডিও বানাইতো, আমি গাড়ি টাড়ি তখন ওই যে অ্যাজ আম ওয়ার্কিং থ্রু দ্য ফিল্ম থিং। আর ইফ ইউ নো মি, আমি খুব কিন্তু হ্যান্ডস অন, মানে আমার মেকানিক্যাল টেকনিক্যাল জিনিসপত্র আমি কিন্তু আই এম নট মোর তুমি ফ্রেম কি ঠিক করতেছো, লাইট করছো, আই এম মোর ইনটু কানেক্টিং দ্য থিং। আসলে যে থিংস আমার ওই জিনিসটা আছে, বুঝছো। সো আমি দেখা শুরু করলাম। তো ওরা ভেহিকেল বানাইতেছে, থাকতেছে, এটা করতেছে, ওটা করতেছে, ওভারল্যান্ডিং মানে কি, ও ক্লেক্রফ বারবার, খুব এত সুন্দর রাইটিং ওর, বুঝছো। মন্টানায় থাকে সাদা একটা লোক। তো এইগুলি দেখে খুব ইন্সপায়ার্ড হলাম। সো দেখলাম যে আসলে তখন একটা পয়েন্ট অফ মাই লাইফ, আই এম ভেরি ইয়াং অ্যাট দ্যাট পয়েন্ট, হ্যাঁ, ইন মাই লেট 20s, থিঙ্কিং যে দিস ক্যান বি সামথিং দ্যাট ইউ ক্যান চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, থিঙ্কিং করতেছি আর কি নিজের থেকে। অ্যান্ড I kept following up on it. আচ্ছা। সো ওই কালকে রাত্রেবেলা একটা কথা হচ্ছিল না যে কিং অফ প্রোক্রাস্টিনেশন তুমি, I procrastinated on it all those years, হ্যাঁ। So till 2015 still a very big part of my life. So 15-এ আমি I came back. ওই সময় তো আপনি ওরকম কোনো ভেহিকেল ওন করতেন না। ওই সময় আমি কোনো ভেহিকেল ওন করতাম না। আমি তখন বাংলাদেশে সাইকেল চালাইতাম। আমার কারণ আমি প্রথমে গাড়ি দিয়ে মুভ করার চেষ্টা করছি। আমাদের নিকেতনের অফিস থেকে গুলশানে বনানীতে যাইতেই 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত। তারপরে অফিসের পোলাপেনের বাইক চালাইলাম, ওইটাও খুব বেশি একটা সুবিধার হলো না, পুলিশ ধরে এটা করে ওটা করে। তারপরে তো সাইকেল, দ্য ফাস্টেস্ট অ্যান্ড দ্য মোস্ট হেলথিয়েস্ট, নট রিয়েলি মোস্ট, ঢাকা ট্রাফিকের ভিতরে মোস্ট প্রবলি হেলথিয়েস্ট না, বাট ইট ওয়াজ দ্য ফাস্টেস্ট আর কি, অ্যাটলিস্ট ফর মি, অ্যান্ড আই গট আ ওয়ার্কআউট আউট অফ ইট। আমি মিটিং টিটিং এর সব সাইকেল মনে আছে কিনা তোমার জানো না, আমি তখন আর প্রবাবলি আপনার সাথে অত তখন যোগাযোগ হয় না। আচ্ছা, ওটা আফটার ইউ লেফট আমাদের আগের কোম্পানি আর কি, আপনি সাইকেল যখন শুরু করছেন। আচ্ছা না সাইকেল, আচ্ছা যাই হোক, এনিওয়েজ, হ্যাঁ আমার মনে আছে আমি নিকেতন থেকে বনানীতে মিটিং টিটিং এ সাইকেল টাইকেল চালাই যেতাম আর কি। তো তারপরে যখন 2015-এ আসলাম, তখন আই স্টিল ডোন্ট ওন আ অফ রোডিং ভেহিকেল। তারপরে কিছুদিন পরে উই লিজড টয়োটা 4Runner। আচ্ছা, নট রিয়েলি, আচ্ছা তখন আই অ্যাকচুয়ালি আমার the previous car that I had, it crapped out on me. So I went out and bought a Acura MDX. আচ্ছা, a 4-wheel drive type. ওটা এখনো আছে না আপনার? It's not quite a off-road vehicle, but এটা খুব ভালো, স্নো টো হ্যান্ডেল করে খুবই ভালো, হ্যাঁ, সুপার অল হুইল ড্রাইভ হ্যান্ডেলিং, হ্যাঁ। তো জাপানিজরা তো এগুলি কয়েন করতো ওয়ার্ড বা SCHD হচ্ছে। তো কি হইলো, আমি একদিন আমার ফ্যামিলিকে নিয়ে, আমার ছেলে তখন মোস্ট প্রবাবলি 3 বছর বয়স, আদিব বলতে পারে, স্কিডমোর নামে হ্যারিসনবার্গ ভার্জিনিয়াতে একটা জায়গা আছে। আচ্ছা, তো আমার কাছাকাছি, হ্যাঁ। সো ইউ গো আপ লাইক আই থিঙ্ক 3,500 feet মাউন্টেন্সের ভিতর দিয়ে, ইউ গো থ্রু লাইক লিটল ওয়াটার ক্রসিংস, ছোট ছোট ক্রিক, অ্যান্ড ইউ ক্লাইম আপ। একটা পয়েন্টে যায়, ওই জায়গাটার নাম সামথিং ক্রিক হেড, এরকম কিছু একটা নাম। ওখান থেকে আবার ইউ কাম ডাউন। সো ওখানে লেখা আছে 4-wheel drive vehicle টিকেল। সো ওই জায়গায় আবার একটা সোয়ার্জ লেক নামে একটা জায়গা, সোয়ার্জ লেক গেছে না? সোয়ার্জ লেক নামে একটা জায়গা আছে, তো খুব সুন্দর একটা মাউন্টেন্সের ভিতরে একটা লেক। তারপরে যায় খুব ট্রেচারাস রাস্তাটা শুরু হয়। আচ্ছা। সো উই টুক দ্য MDX, উই ড্রোভ ইট, আই ড্রোভ ইট, আই পোস্ট লাইক উইথ ক্লিপস এন্ড এভরিথিং, হ্যাঁ। ওখানে মানুষজন আমার দিকে তাকাচ্ছিল যে what the fuck are you doing, এই গাড়ি নিয়ে আসছে তো কি মাথা খারাপ হয়ে গেছে, তুই কোথেকে আসছিস? at some point একটা লোক বলছে,
guys, you guys need to turn around. You can't take this car up there. So আসছি, তারপরেও আমি ওই গাড়ি নিয়ে আরো অনেক অনেক উইয়ার্ড জায়গায় গেছি। তারপরে উই লিজড একটা 4Runner. If people are going into overlanding, যারা আমেরিকায় থাকেন তারা 4Runner, আর বাংলাদেশে গেলে ইটস Toyota Fortuner না? I don't know. না, হাইলাক্স হইল গিয়ে ট্রাকটা, টয়োটা হাইলাক্স হইল ট্রাক, হাইলাক্স সার্ফ ট্রাক, আর হাইলাক্স হইল গিয়ে 4Runner। হ্যাঁ, হাইলাক্স সার্ফ 4Runner, হাইলাক্স ট্রাক, হাইলাক্স ট্রাক। আচ্ছা, থ্যাংক ইউ। সো হাইলাক্স সার্ফ বাংলাদেশের জন্য অ্যামেজিং কার, ইট নেভার ব্রেকস ডাউন। বাংলাদেশে কি এরকম কমিউনিটি আছে, এই জিনিসটা আছে? এখন ইদানিং আছে। আচ্ছা। এবং ওনারা আসলে হাউ ডু আই সে ইট, ঘুরে ফিরে ওইটা হ্যাপিনেসের জন্য তো পয়সা লাগে একটু। না, সেটা ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। নর্মাল মানুষরা করতেছে না, দেয়ার ভেহিকলস আর ভেরি এক্সপেন্সিভ। যারা আসলে খুব এস্টাবলিশড সোসাইটিতে, যাদের ফাইন্যান্সিয়ালি খুব এস্টাবলিশড, ওরা আছে, ওনারা করতেছে। I think বান্দরবনের দিকে কিছু ট্র্যাক আছে, বাট ওনারা মোস্টলি দে টেক এম আউট লাইক আউটস্কার্টস অফ ঢাকা, ওই কিছু বড় জায়গাটাকে আছে, ওখানে ওনারা মনে করো অফরোড। সো হ্যাঁ, আপনি বলতেছিলেন যে ড্রাইভ বন্ধ হয়ে গেছিল, যে ওই সময় একটা 4Runner তো তারপরে লিজ নিলেন আর কি। হ্যাঁ, তো লিজ নেওয়ার পরে ওই গাড়িটা ফেরত দিয়ে দেওয়ার পরে তারপরে আই ডিডন্ট নিড আ কার ফর আ লং টাইম। আর ওরকম আমার ছিল না তখন। আই ওয়াজ ট্রাইং টু সেট আপ মাই বিজনেস, সো ফর সাম রিজন ফর মাই বিজনেস, মাই ওয়ার্ক, আই নিডেড আ ট্রাক। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমরা এটা করি। তো তখন আপনার ইনিশিয়ালি ট্রাকটা কেনা বিজনেস পারপাসে, নট নেসেসারিলি টু টার্ন ইট ইনটু ওভারল্যান্ড। নেসেসারিলি ইয়েস, বাট তখন ওই এট দ্যাট ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম আই নিডেড সামথিং আর কি, which is also a truck, and, you know. So তখন 2019 we went to the dealership, we looked at this truck, it was sitting right there. It had all the extra goodies because ওই যে শোরুমের ডেমো গাড়ি থাকে। So আমি যে গাড়িটা চাইতেছিলাম, at that point I was trying to buy a 2020 TRD Pro, so they didn't have it. And তুমি as you know, আমেরিকা গাড়ি ডিলারশিপে গেলে মানে তোমার গাড়ি বেচার জন্য পাগল হয়ে থাকে আর কি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অনলি ওয়ে, স্পেশালি ইফ ইউ টেস্ট ড্রাইভ ওয়ান, তাহলে তো কিনতে ইচ্ছা করে। আবার ওরা আসলে মানে বায়ারের দিক থেকে ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল ইউর টেম্পটেশন। হ্যাঁ, আর আমি তো খুব মানে এডুকেটেড কারবার, মানে আমি তো গাড়ি বিক্রি করছি ভাই, আই নো হাউ ইট ওয়ার্কস। তা আমি খুঁজে যাই, এবং তারপরেও মানে কার সেলসম্যানের এত খারাপ, আমি নিজে একটা গাড়ি বিক্রি করতাম আগে, কার সেলসম্যান ছিলাম, কিন্তু ও আমাকে ক্লিক এন্ড বেট করছে, হ্যাঁ গাড়িটা আসো। তো যাই বলি, আরে তুমি আস্তে আস্তে গাড়িটা বিক্রি হয়ে গেছে। আসলে হ্যাঁ, এটা তো অনেক করে, স্পেশালি একটু ভালো রেয়ার গাড়ি থাকলে এটা অনেক করে, যে এরকম বলে যে তুমি আসো আমার কাছে গাড়ি, তুমি ইন্টারনেটে দেখছো বলে কি তোমার গাড়িটি স্টকে আসো বলে কি, হ্যাঁ আসো, উইল মেক এ গুড ডিল উইথ ইউ টুডে। হ্যাঁ, তো আমাকে এরকম ক্লিক এন্ড বেট করছে, তখন আমাকে অন্য কালার দেখাইতেছে, এটা দেখাইতেছে, ওটা দেখাইতেছে। আমি বলছি না, আই এম নট গোনা মেক এ ডিল টুডে উইথ আনাদার কার, আমি যেটা দেখে আসছি ওটাই আমি করবো। So here comes my truck, like sitting there at the front of the dealership. তো আমি বললাম okay, that's a lower grade, we're gonna make a deal on that one. Let's talk about that one. So we made a great deal on it. Amazing. তখনকার সময় amazing deal. Got it back home. We worked on it. ব্যবসা একটু ভালো হয়েছে। তারপরে within couple of months, within couple of months, then I had another truck for work. I really didn't need to do, like I used it for work, but like I didn't really need the back trunk space and stuff. তো তখন থেকে এই ট্রাক নিয়ে যে একটা ওভারল্যান্ডিং ভেহিকল বানাবো, এটা কিন্তু তার আগের 2010 থেকে 19 পর্যন্ত অলমোস্ট 8-9 বছর ধরে কিন্তু পরিকল্পনা চলতেছে। মানে আমার এখানে ইন ম্যাটার অফ বেসমেন্টে আমার অনেক ড্রয়িং ছিল, যেগুলি ড্রয়িং এর ভিতরে আমি ট্রাকের ছবিগুলি নামে আমি ডিজাইন করতাম নিজে, যেটা কি বানাইতে পারি, কি করা যায়। আই ইউজড টু ডিজাইন আ লট অফ দোজ থিংস এন্ড করতাম। সো কয়েক মাস হওয়ার পরে দেন what I started doing is like আমি চিন্তা করলাম যে আচ্ছা I need to, আমার কাছে তো আসলে অনেক বেশি পয়সা নেই এটা এভাবে অ্যাফোর্ড করার মতন, বিকজ ইটস আ লট অফ মানি আর কি। তা আমি এটাকে কি করতে পারি, মানে অন্য হোয়াট ইজ দ্য আদার ওয়ে অফ ডুইং। সো আমি যে ওভারল্যান্ড বাউন্ডারি ক্লাবটাতে ঢুকলাম, এরপরে এখানে লোকাল
ন্যাশনাল ক্লুজার ক্লাব বলে একটা ক্লাব আছে, ভেরি প্রমিনেন্ট ক্লাব, মানে খুবই রেপুটেড ক্লাব। ওই ক্লাবটাতে জয়েন করলাম, ওদের সাথে কথা বলা শুরু করলাম। সো তখন আমার গাড়িটা বেসিক্যালি বেয়ার স্টক একটা সো গাড়ি। এই গ্রুপগুলো বা ক্লাবগুলো কি ধরনের সাপোর্ট প্রোভাইড করে, বাট হোয়াটস দ্য পারপাস? তোমার একটা তো হলো কি যে তুমি বিভিন্ন ট্রেইল, বিভিন্ন ক্যাম্পিং স্পট ওগুলো জানতে পারবা, যেগুলি তোমার ওয়েবসাইটে অ্যাপে নাই। রাইট দোজ আর দ্য থিংস। টেকনিক্স শিখতে পারবা ওখানে যে শিখে। আমি ওখানে আটকে গেছিলাম, আমার এটা You can ask questions as well, more like a forum, right? হ্যাঁ, মানে they meet every Thursday evening, every last Thursday of the month at a restaurant and stuff like that আর কি, বুঝছো? সো ওই ক্লাব টাবগুলি জয়েন করার পরে তোমার আমি ওদের কাছ থেকে অনেক ইনফরমেশন নিলাম। তারপরে এক্সপো হয়, ওদের মিট হয়, ওইসব জায়গায় গেলাম। হ্যাঁ, বিভিন্ন অন্যান্য গাড়িগুলি কীভাবে বিল্ড হয়েছে এগুলি দেখলাম, কারা কীভাবে করছে এগুলিও দেখলাম। দেখে আমি চিন্তা করলাম যে আমি আসলে ফার্স্ট 2-3 মডস আমি চিন্তা করলাম যে আমি প্রথম 2টা মড এমন কিছু একটা করব যেটাতে সামহাউ আই ক্যান মেক মাই কার ইউনিক। কারণ আমি তখন বুঝছিলাম যে এই গ্রুপগুলির ভিতরে বা এক্সপো কার শোগুলির ভিতরে অনেক ম্যানুফ্যাকচাররা অনেক কম টাকায় যারা করতেছে তাদেরকে দিচ্ছে, তুমি ইনস্টাগ্রামে কটা ছবি তুলে দিতে হবে, কটা ভিডিও করে দিতে হবে। তারপর ওদের ধরো ইস্ট কোস্টে 3-4টা শো থাকবে, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, এসে ওই জায়গাগুলোতে তোমার গাড়ি নিয়ে দাঁড়াতে হবে একদিন। তো এরকম কিছু অপরচুনিটিস তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি করবো। সো তখন আমি করলাম কি, আমি ট্রাকের পিছে একটা ক্যাপ লাগাইলাম। দ্যাট ক্যাপ টুক মি 10 months টু কাম হিয়ার। ইট ওয়াজ ফ্রম সাউথ আফ্রিকা। এটা খুবই নতুন একটা কোম্পানি তখন শুরু হচ্ছে, এখন ইটস আ হিউজ কোম্পানি রাইট নাও। আচ্ছা, মানে এত পপুলার ওভারল্যান্ডিং মার্কেটটা এখন ইজ এক্সপ্লোডিং, এখনো অনেক গ্রো করতেছে। ইটস আ কমপ্লিট ইন্ডাস্ট্রি নাও। তো ওইটা লাগাইলাম, অ্যান্ড দেন আই ডিড আ ভেরি ক্লেভার মড উইথ মাই হুইলস অ্যান্ড মাই টায়ার। আচ্ছা, সো ওই 2টা জিনিস লাগানোর পরে আমি দেখলাম আমার ট্রাক, তখন কয়েকটা ছবি টবি তুলে আমি কিছু জিনিস পাঠাইলাম ক্লাবে, কিছু মানুষজনদেরকে বললাম বলে কি আচ্ছা ঠিক আছে। they started appreciating it. হ্যাঁ, সো তখন ওরা করলো কি, আমাকে ওদের প্রাইভেট ফোরামগুলির ভিতরে ঢুকালো, যেগুলিতে গ্রুপ বাই হয়। মনে করো ধরো আমার যে কেসি লাইটের, আমার ট্রাকের বেডের উপর একটা র্যাক আছে, যে র্যাকটা একটা লাইট অনেক, ইউনো এগেন সবাই ছবি দেখে নিলে বুঝবে। সো দের ইজ আ র্যাক, লাইটটা লাগানো। সো ওই র্যাকটা প্রোটোটাইপ বানানো হয়েছিল 25টা। সো ওই কেসি লাইট কোম্পানি ওই ধরো ওই গ্রুপের ফোরামের ভিতরে এসে এক জায়গায় বলছে যে আমরা 25টা এরকম র্যাক বানাবো। উই আর গিভিং, যেহেতু তোমরা আমাদের ভালো ক্লাব, উই গিভিং ইউ দ্য ফার্স্ট অপরচুনিটি টু বাই আ গ্রুপ বাই, কম টাকায়, মানে বেটা টেস্টার টাইপের অনেকটা। হ্যাঁ, কম টাকায়। হ্যাঁ, ধরো এই র্যাকটা আমার যখন এটা বের হয়েছে তখন যদি আমার লাইটটা সহ কিনতে হইতো তখন আমার প্রায় $3,500 দিতে হতো। বাট আই থিঙ্ক আই পেইড লাইক 1400-1500 অ্যান্ড শিপিং টিপিং সহ মনে হয় 1700 আমার খরচ পড়ে না, উইচ ইজ হ্যাফ দ্য প্রাইস। তো আমি ওরকম করে ওরা শুরু করলাম, ওটা কিনলাম আর কি। তো ওইটা লাগাইলাম। তো এরকম করে ওইটা লাগানোর পরে দেখলাম একটা ছবি, ওরা কেসি আলারা বললো ওইটা কি নাইট টাইম ড্রাইভিং এর জন্য? নাইট টাইম ড্রাইভিং, এক্সট্রিম ড্রাইভিং এর জন্য ওইটা ইউ নেভার টার্ন, মানে আই বিয়ারলি টার্ন ইট অন আনলেস কারণ আমি রাত্রেবেলা আসলে ওরকম খুব বেশি ট্রাভেলও করি না, মানে স্পেশালি টেচার্স এরিয়াতে। সো ওইগুলি লাগাইলাম। তো এরকম করে করে দেখা গেলো যে একটা জিনিস লাগাই, আরেকটা কোম্পানি দেখে, আরেকটা কোম্পানি দেখে, আমি একটু অ্যাপ্রোচ করি, আমি আমার কিছু জিনিসপত্র লিখি, আমি এই জিনিসটা নেক্সট করতে চাই নেক্সট। কারণ আবার গ্রুপে মিটিং থাকে, মিটিংয়ে তখন তুমি উঠে বলতে হয় যে তোমার নেক্সট কি প্ল্যান আছে, এটা আছে। তো ওরকম বললে তখন ওগুলি ওরকম করলাম। সো দিস ট্রাক হ্যাজ নেভার gone to a dealership or a shop for anything. আচ্ছা, everything on that truck, every single bit of it is worked on by me. খালি শুধুমাত্র অ্যালাইনমেন্ট করার জন্য দোকানে নিতে হয়। এছাড়া it has, মানে মেইনটেনেন্স থেকে শুরু করে everything that you see on that truck has been hand installed by yours truly. So that is a lot of money that I saved. অ্যাবসলিউটলি। হ্যাঁ, ওখানেই তো বেশি খরচ যায় আসলে। হ্যাঁ, সো ভুল হয়েছে, আদিব হেল্পড মি আ লট, স্পেশালি যখন উই ওয়েন্ট ক্রেজি উইথ দ্য বিল্ড। মানে যখন ট্রাকটা একদম লাস্ট মোমেন্ট, আমার পিছের কম্পার্টমেন্টের ফ্রিজ টিজটা, থার্ড ব্যাটারি, হাউস ব্যাটারি সিস্টেম, তারপরে অনেক মড হইলো, ট্রাক লিফটেড হইলো, উই চেঞ্জ দ্য বডি আর্মার, দ্য ফ্রন্ট বাম্পার্স, সাইড রেলস, পিছের বাম্পার, এগুলো সব
আমার আদিবের সাথে লাগানো ওই ধরো ড্রাইভওয়েতে সামনে রাস্তায় বসে আই ডোন্ট ইভেন হ্যাভ আ গ্যারাজ সো আই হ্যাড টু ওয়ার্ক অন ইট অন মাই ড্রাইভওয়ে ঠান্ডা গরম সব জায়গায় ওইভাবে উই ওয়ার্ক অন ইট থ্যাংক গড দ্য ট্রাক ইজ হাই নিচে ঢুকে যাওয়া যায় সো দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড সো আপনার মানে আমার মতো যারা একদমই এগুলো জানে না, সো যে এই মডগুলি বা মডিফিকেশনসগুলি করতে তো আপনার অনেক টুলস লাগে। সো এই টুলসগুলো আপনার কেন ছিল বা কিভাবে ছিল, নাকি এগুলো আপনি আসলে এটার জন্য কিনছেন বা কিছু করছেন? সো I was passionate about cars for a long time. আমি বাংলাদেশেও BD Cars নামে একটা ওয়েবসাইট ছিল, bdcars.com. আচ্ছা। ড্রাইভ টাইম ঢাকা নামে একটা ওয়েবসাইট ছিল, ফোরামস ছিল। আই ওয়াজ হেভিলি ইনভলভড উইথ দোজ থিংস। আমি বাংলাদেশে র্যালি ট্যালি করতাম, কার মিট অর্গানাইজ করতাম। আমি বাংলাদেশে একটা চ্যানেলাইতে একটা টেলিভিশন প্রোগ্রাম ছিল আইস্পিড, ওটাতেও কাজ করতাম। আচ্ছা আচ্ছা। সো আই হ্যাভ অলওয়েজ বিন, আমি লিপু ভাইয়ের সাথে কাজ করছি। আই ওয়াজ পার্ট অফ ওল্ড কার ক্লাব অফ বাংলাদেশ সিন্স ভেরি ইয়াং। So I always had a passion for cars and fixing cars, doing things classics, everything related to cars. So throughout the course of me owning different cars here, I had some tools, basic tools to catch car, and then the kind of industry that I'm in, I'm very familiar with tools and I have tools. But tarporo, as you are working on things, you need tools, you'd have to buy it and do it. But not a rocket science, সাহস, self-confidence, এবং ওভার কনফিডেন্স হলে হবে না। ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু সি হাউ আদার পিপলস ডিড ইট, প্রপারলি ইনস্ট্রাকশন পড়তে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক বিহাইন্ড ইট। বাট তোমার যদি একটা জেনারেল নলেজ থাকে ভালো, অ্যান্ড ইউর আ শার্প পারসন, ইউ ক্যান ফলো ইনস্ট্রাকশনস। ইটস নট রকেট সায়েন্স, এনিওয়ান ক্যান ডু ইট, and everyone should do it. And rather than you being, I mean, if you have the time for it, you should do it. হ্যাঁ, এটা কিন্তু আমি সেদিনকে ফারার সাথে কথা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের স্ট্রিট স্মার্টনেস খুব কম। আমরা আসলে ছোটবেলা থেকে কিন্তু স্পেশালি যারা শহরে বড় হয়েছি, আমাদের ওই রেগুলার লাইফের স্কিল খুবই অল্প। হ্যাঁ, মানে আমরা তো বাসায় সবসময় মেড ছিল বা এরকম ছিল আর কি। তো ওই জায়গাগুলোতে অনেক কিছুই করতে হয় নাই। আমাদের দেশে গাড়ি হলে যে আমাদের লোকাল গ্যারেজগুলো থাকে, সেগুলো বেশ চিপ। আমাদের ট্রান্সপোর্টেশনের কোনো ঝামেলা নাই, বা আমরা এরকম না যে এখানে যেরকম স্পেশালি আমরা যেখানে থাকি অনেক দূরে দূরে একটা বাড়ি, তাদের আবার একটা বড় জায়গা নেই, তারা থাকতেছে, একটা ল্যান্ড ম্যানেজ করতেছে, তাদের ট্রাক লাগতেছে। সো কিছু একটা হলে তাকে ফিক্স করতে হবে। এদের একটা কালচারাল ব্যাপার আছে যেটা আমাদের আসলে মিসিং। হ্যাঁ, মানে ছোটোবেলা থেকেই ধরেন এরা দেখবেন অনেক আর্লি এজ থেকে তারা গ্রিল ট্রিল করতেছে বা এই জিনিসগুলি করতে পারে, সবাই মিলে কুক করার এই ব্যাপার স্যাপারগুলো। এটা কিন্তু আমাদের দেশে খুব একটা আমি পাই নাই, অ্যাটলিস্ট আমার ধারণা মোস্ট অফ মাই ফ্রেন্ডস অলসো ডিডন্ট এক্সপিরিয়েন্স ইট, যে এরকম আর কি। হ্যাঁ, আমাদের এটা ছিল আমেরিকান কালচারে কিন্তু যে স্ট্রিট স্মার্টনেস ইজ পার্ট অফ ইট। হ্যাঁ, ওরা অনেক কিছু করতে পারে রেগুলার লাইফের, অনেক স্কিলস আর কি। দ্যাট ইজ অ্যানাদার ডে, অ্যানাদার পডকাস্ট। বাট আমাদের তো এই কাজগুলি অ্যাজ উই আর গ্রোয়িং আপ ওয়াজ নেভার আওয়ার জব টু ডু। আমাদের তো সবসময় সাহেব মেন্টালিটি আছে। রাইট। সো দ্যাট ইজ আ লট। নাই যে না, যেমন ওল্ড কার ক্লাবের প্রেসিডেন্ট সানি আঙ্কেল ওয়াজ এ ভেরি প্যাশনেট পারসন। হি হ্যাড হিজ ওন গ্যারাজ, হি ওয়াজ হ্যান্ডস অন, ফিক্স করতো। ফারুক আঙ্কেল ছিল উইথ দ্য চ্যালেঞ্জার। আমাদের, তুমি পাভেলের কথা মনে আছে? এশিয়াটিকের পাভেল রহমান। হ্যাঁ, পাভেল ডাজ অ্যামেজিং থিংস উইথ কার্স। ওর যে মডগুলি করে, যে ফ্লিপগুলি করে, এখনো করে পাভেল। এরপর দের ইজ অ্যানাদার ওয়ান, মোটরএক্স। ওরা অনেক ওভারল্যান্ডিং, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার এগুলি বানাইতেছে। দিস আর পিপল হু আর ডুইং ইট প্যাশনেটলি আর কি, বাট নট অ্যাজ মাচ অ্যাজ, মানে দিস ইজ লাইক পার্ট অফ কালচার হিয়ার ইন আমেরিকা, নট ইন বাংলাদেশ আর কি। সো এনিওয়েজ উই ডিড দ্যাট। গাড়িটা, অ্যাজ উই আর বিল্ডিং দ্য কার, we went out on multiple trips with my young ones. প্যান্ডেমিকের সময় অনেক ক্লোজার্স থাকলো, প্যান্ডেমিকের সময় অনেক কিছু একটু পিছিয়ে গেলো, অনেক প্ল্যানিং ছিল। জার্নিগুলি নিয়ে হয়তো আর একদিন কথা বলবো, বা মাঝে মাঝে পডকাস্টে কথা হবে। We did Georgia Traverse, Virginia, almost all of the trails I've done. Up north, multiple up to Buffalo and Maine, Vermont, ওই দিকগুলিতেও যাওয়াটা হয়েছে। সো মানে
what's your next plan? How do you exactly invite people towards overlanding, or কেউ যদি ওভারল্যান্ডিং ইন্টারেস্টেড হয় তার আসলে where should they start from? ইনিশিয়ালি কি জিনিস তার জানা দরকার, বা what's the future of it, both বাংলাদেশে as well as এখানে? How do you see it going forward, like let's say in 5-10 years, the entire industry as well as the activity itself? বাংলাদেশে কি হবে আসলে আই ডোন্ট নো, বিকজ আমাদের ওরকম জায়গা নাই, জায়গাও নাই, আর মানে ওই মেন্টালিটিটা আসলে অত টাকা পয়সা খরচ করে মানুষজন এত আনকমফোর্টেবলি বাংলাদেশে থাকতে চায় না। আমরা আরামপ্রিয় মানুষ। আচ্ছা, না এখন কিন্তু ক্যাম্পিং করে, হ্যাঁ ক্যাম্পিং করে, বাট তারপরে আর কি মানে ওরকম ভাবে মানে ইন ওয়াইডার সেন্স করে না। আচ্ছা, আমেরিকায় সাদা মানুষ, আমেরিকানরা যারা করতেছে প্রচুর ইনফরমেশন আছে। জাস্ট গো অন ইউটিউব, টাইপ দ্য ওয়ার্ড ওভারল্যান্ডিং, hit search, you will have thousands and thousands of stuff, including key vehicle কেনা উচিত, how you should start, মানে if you have a Prius you can start doing it. হ্যাঁ, it doesn't matter যে তোমার একটা ভালো ট্রাক থাকতে হবে বা কোনো কিছু থাকতে হবে, তোমার একটা যে কোনো গাড়ি থাকলেই হবে যেটার ভিতর থেকে তুমি লিভ আউট করতে পারো, you're good to go. So you'll find a lot of information. To do what I do, you need to have a vehicle that is at least 4-wheel drives. Switchable, not all-wheel drive. 4-wheel drive আর all-wheel drive এর ভিতরে পার্থক্য আছে। all-wheel drive সবসময় চলে, 4-wheel drive is switchable. 4-wheel drive vehicle থাকা উচিত একটা, আউটডোরসের সাথে ফ্যামিলিয়ার হইতে হবে, লাইক ইউনো কোথায় যাইতে হয়, কোথায় কি করতে হয়, টিক্স মিক্স রান্না বান্না করা, পুপিং আউট ইন দ্য উডস, ঠিক আছে, এইসব জিনিসপত্রের সাথে একটু কমফোর্টেবল থাকতে হবে। Again, go research, find the সবকটা ট্রেলের ভিতরে লেখা থাকে easy, medium, hard. Go on an easy one. Before you go on an easy one, watch a video of that trail. I'm pretty much sure that there are videos on that trail. Anyone, আমি আসলে বাংলাদেশি কমিউনিটির ভিতরে এই জিনিসটা একটু প্রমোট করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, এটাও আমার একটা নেক্সট কোয়েশ্চেন ছিল যে হাউ ডু ইউ ওয়ান্ট টু প্রমোট ইট। হ্যাঁ, কারণ আমার আসলে আমেরিকান ইন জেনারেল আমেরিকানদের জন্য এখানে প্রমোট ইটস অলরেডি এ হিউজ ডিল অলরেডি। হ্যাঁ, মানে ইফ ইট ওয়াজ ব্যাক ইন 2010, হ্যাঁ ওরকম ছিল না। এরপরে আমি খেয়াল করে দেখছি, আমি আমার কমিউনিটির মানুষজনদেরকে যখন ইনভাইট করি, দে আর নট কমফোর্টেবল যে হ্যাঁ বাইরে যাব ক্যাম্পিং এরকম 3-4 দিন রাস্তায় থাকবো, ক্যাম্পের ভিতরে থাকবো, রাস্তায় খাওয়া দাওয়া করবো, গোসল টোসল ঠিকঠাক মতন হবে না, বাথরুম করতে হবে বাইরে, হ্যাঁ ময়লা দ্যাটস ওয়ান থিং। ওই এনার্জিটা সাহসটা করতে পারেন, দেন হয় কি ওই কষ্ট করে তো পয়সা খরচ করতে, ওইটা করার জন্য আবার পয়সা, এই কষ্ট করে তার থেকে তো ভালো আমি একটা কোথাও চিপ একটা মোটেলে থেকে একটা 100 টাকা ফ্লাইট দিয়ে কোথাও যে ঘুরে আসতে পারি। দ্যাট হ্যাপেন্স আ লট। তারপরে যারা গেছে তারা আমার সাথে যাওয়ার পর্যন্তই তারা ইন্টারেস্টেড, বা তারা আমার সাথে গেছে, উৎসাহ নিয়ে গেছে, থাকছে টাকছে, মানে আমি আর আদিব অনেক মানুষই নিয়ে গেছি, থাকছে টাকছে ওই কয়েকদিন থেকে এটাকে চলে আসছে, বাট ফার্দার আর কোনো ফলো আপ নেই। মেবি দে ডিডন্ট ডু ইট দেমসেলভস, বা আমাকে সবসময় বলতেছে যে সূর্য ভাই গেলে বললেন যাবো, আবার অনেক মজা হয়েছিল, কিন্তু সে নিজে কিন্তু কোনোদিন আর যায় নাই, বা আমি দেখি নাই, বা সে আমাকে বলে নাই, বা সেও আমাকে বলতে পারে যে আমি ওরকম একটা চিন্তা করতেছি, চলেন আমরা প্ল্যানটা করছি, আপনি আসেন আমাদের সাথে। ইটস অলওয়েজ লাইক আপনি কবে যাবেন বললেন, আমি আপনার সাথে যাবো আর কি। আর আরেকটা জিনিস হলো যে কমিটমেন্টটা, ওই যে ভেহিকুলার কমিটমেন্ট। আচ্ছা, যে you are willing to turn one of your vehicles into something. So it's a long term investment, commitment একটা বেসিক্যালি, যে আপনি 5 বছর বা একটা টাইম স্পেন্ড করবেন এটার পেছনে। হ্যাঁ, and then your immediate family, your kids and like you know spouse and stuff, like they also have to be comfortable with it. Otherwise you're not going to have fun just doing, I mean you could have fun just doing it by yourself, but it would be much more funner when you have friends, family, and your kids and your everyone around. So that's one of the things. So I would say আচ্ছা, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি আপনাকে। ফিচার্সের কথা যদি আমি জানতে চাই, যে এই ধরনের ভেহিকেলের কি কি ফিচার্স থাকা উচিত? ধরুন আপনার ভেহিকেলের কি কি স্পেশাল ফিচার্স আছে? আপনি একটা লাইটের কথা বললেন, কেসির যে লাইটের কথাটা বললেন,
আপনি টায়ার্সের কথা বললেন, আপনি পেছনে ক্যাপটার কথা বললেন। Other than that, navigation, signaling in case of emergency, what kind of features you have, having a radio and things like that, এগুলো নিয়ে যদি একটু বলেন যে comms essentially. আমি একটা রিল বাইট নিয়ে শুরু করি, হ্যাঁ। সেটা হলো গিয়ে আমার ট্রাক নিয়ে তুমি দুনিয়ার যে কোনো রিমোটেস্ট জায়গায় যাবা, সে ধরো অ্যাটলিস্ট 100-150 মাইলসের ভিতরে কেউ নাই। If you stocked the truck right, খাওয়া দাওয়া দিয়ে, between solar and the power that you have, you can live there for 6 to 7 days. বিশাল ব্যাপার, হ্যাঁ। Without any support from anyone. Any support. পানি টানি সব কিছু, পানি, খাওয়া, তোমার থাকা, তোমার হিট, তুমি যদি ঠান্ডার ভিতরে হিট, যদি গরম থাকে গরমের ভিতরে আমাদের কুলিং নাই, বাট হ্যাঁ হিট আছে। That took a while. আগে ধরো একদিন থাকতাম, 2 দিন থাকতাম, হাতে জ্যারিকেন ছিল, এখন পার্মানেন্ট আছে আর কি। সো এখন তুমি যখন এরকম একটা রিমোট জায়গায় থাকো, তোমার একটা বিপদ আপদ হইতে পারে। আচ্ছা, রেড ক্রস পৃথিবীর সব জায়গাতেই তোমার বিভিন্ন ধরনের কোর্স করায়, সার্টিফিকেশন কোর্স। তুমি ফার্স্ট এইড, সিপিআর, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স থাকে। সো আমি একটা কোর্স করছি, সেটা হলো কি উইল্ডারনেস। মানে এগুলো তো ইন পারসন কোর্স নাকি অনলাইনে করতে? আমি যখন করছি তখন প্যান্ডেমিক ছিল, তো আমি আই ডিড ইট অনলাইন। এরপরে পরীক্ষা দিতে হয়েছে, কিছু ক্লাস করতে হয়েছে, বিকজ তোমার ফিজিক্যাল টামিজের সাথে কিছু জিনিসপত্র করতে হয়, হাত কিভাবে বাঁধতে হয়, সেটা চিন্তা করতেছিলাম। হ্যাঁ, সো আই ওয়াজ অলসো ইন স্কাউটস when I was in বাংলাদেশ। আচ্ছা। সো তারপরে ওই কোর্সগুলি তুমি করতে পারবা। ফার্স্ট এইড কোর্স আমার যেমন একটা আছে, উইল্ডারনেস ফার্স্ট রেসপন্ডার কোর্স। ওইটা হলো যে তুমি একজন টিমের ওরকম থাকলেও হয়, মানে মেজর জিনিসপত্র পর্যন্ত আপ টু আ মেডিভ্যাক শুড ডু ইট যদি কেউ করতে চায়। উই অলসো হ্যাভ আ GPS ডিভাইস, উই ক্যান অলওয়েজ কল SOS ফ্রম দেয়ার। উই ক্যান, আমাদের যে কোনো জায়গায় যদি কোনো বিপদ আপদ হয়, উই ক্যান প্রেস দ্য SOS and we can get medevaced out of it. Again, আরেকটা বলতেছি যেটা, এটা you not necessarily you need it. The vehicle is also equipped with a ham radio. আচ্ছা, এটা কি জিনিস? হ্যাম রেডিও হলো কি FM ফ্রিকোয়েন্সি, ইট ইজ অ্যামেচার ফ্রিকোয়েন্সি আর কি, মানে পাবলিক ব্যবহার করতে পারে ফ্রিকোয়েন্সিটা, বাট ইউ স্টিল হ্যাভ টু গেট আ লাইসেন্স ফর ইট। তোমার একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলে একটা ফিস দিবা, তোমাকে একটা কল সাইন দিবে। যেমন আমার কল সাইন হলো হুইস্কি পাপা টু লিমা গলফ। সো WP গেট ইট আর কি। সো এখন ওই জিনিসটা থাকলে ভালো, বাট সো ইউ ক্যান কল ফর হেল্প অন রেডিও। সো তুমি যখন FM ব্যান্ডে যাবা, হাই ফ্রিকোয়েন্সি, ইউ ক্যান বাউন্স অফ দ্য অ্যাটমসফিয়ার এন্ড গো টু ডিফারেন্ট রিপিটার্স এন্ড সো দ্যাট ইজ ওয়ার এভরিথিং ফেলস, মানে ইউর ওয়ার্স্ট কেস পসিবিলিটিস। সো ওরা on a certain channel on those radios they do wilderness check-ins. So সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা একটা সার্টেন টাইমের জন্য সব হ্যাম রেডিও অপারেটররা ওই উইল্ডারনেস চ্যানেলে যারা আছে ওইটা চেক ইন করে, হ্যাঁ, যে কারো কিছু লাগবে, কারো পানি লাগবে, কারো খাওয়া লাগবে, আচ্ছা আমি ট্রেইলের ওই পয়েন্টে ওই জায়গায় খাওয়া রেখে যেতেছি তোমার জন্য, বা তোমার একটা কোনো কেউ মেডে ডাকলো, তখন মেডে 911 কল করার জন্য হয়তো রিসেপশন নেই, থিংস লাইক দ্যাট। Those are the communication devices. সার্ভাইভালের জন্য পানি লাগে, ফুড, হ্যাঁ, এসেনশিয়ালি ফুড, হ্যাঁ, ফুডের থেকে পানি ইম্পর্টেন্ট বেশি, হ্যাঁ। We carry 40 gallons of fresh water that we can use to clean, cook, and যদি চাইলে খাইতে চাও খাইতেও পারবা। But at the same time we carry drinking water with us, so that we don't have to use that 40 gallon. We have ample enough for food. We like to cook when we go on camping, so আমাদের সবকিছু ওখানে যা রান্না করি। ফ্রিজ আছে আপনার? একটা ফ্রিজ আছে, আমার একটা হিউজ ফ্রিজ আছে পিছে, it's a 105 liter fridge. We not necessarily তোমার করতে হবে, অনেক অপশনস আছে, ড্রাই ফ্রিজ ফুড, অনেক স্মলার কম্প্যাক্ট, আচ্ছা, লেস টাইম কনজিউমিং অপশন আছে। দিস ইজ সামথিং দ্যাট আই চুজ টু ডু। হ্যাঁ, অনেক প্যাকেজড ফুডও পাওয়া যায়, জাস্ট একটু পানিতে দিলেই সেটা হয়ে যায়, এরকম আর কি। ভালো হেলদি অপশন আছে, হ্যাঁ। বাট I like to cook, and that is a part of
মানে আমার এক্সপিরিয়েন্স মানে চিল আউট করা ওটা আমার প্যাশন। basically। হ্যাঁ, মানে আমি যখন ক্যাম্পে দ্য নাইট উই ক্যাম্প সারাদিন ড্রাইভ করে ক্যাম্প করবো যখন, তখন I want to have a good meal আর কি। I want to have a hearty meal, you know, and sit by the campfire, talk about things. And cooking with your friends and family, whoever is going, is also enjoyable. So অনেক গল্প হয়, আড্ডা হয়। So আপনি বাই এনি চান্স কখন একা গেছেন, একদম একা, কেউ নাই, মানে আপনি একা করছেন, হাউ ওয়াজ ইট? different kind of experience, কিন্তু আমার জন্য ভালো ছিল। আচ্ছা আচ্ছা। এবং আমি এটা অ্যাকচুয়ালি খুব উৎসাহ দিই মানুষকে করার জন্য। At least do it once in your life. আচ্ছা। Go for a hike by yourself. Go, you know, spend a night in a camp by yourself. Haunted house, whatever it may take. Whatever your passion is, do it. I have done it few times. And it's so far, I mean, it's been very rewarding for me. I mean, এই বছর unfortunately 2023-তে বেশি করা হয় না, but we knocked out a very big trip at the beginning of the year, which was amazing. We did Georgia Traverse, beautiful place. God knows how many of those roads are still going to be open. I want to go back and do it again. But অনেক রাস্তা হয়তো বন্ধ hয়ে যাবে। কেন? This is something that I really want to talk about. I'm also part of a group called Thread Lightly. People are going on these trails, public trails, and they're trashing it. They are খুবই বাজেভাবে ট্র্যাশ করতেছে। They are ruining the structure or the build of the trails. So যে ট্রেলের ভিতরে হুইল স্পিন করতেছে বা গাড়ি আটকায় করতেছে, and they're doing dug ups and what not, which is not actually, এটা খুব প্রবলেম করে। কারণ তো এতদিন পরে এসে, এত বছর হয় না, এখন হঠাৎ করে এসে ট্র্যাশিং করতেছে। কারণ এখন তো এটা পপুলার হয়েছে আর কি, মানুষজন যাচ্ছে করতেছে। And then আরেকটা জিনিস হয় কি, these roads are also used by forest service people. So in case of an emergency for someone, it's very important. You can be down that road one day, get your ass off the trail and fall from a 400 feet cliff to the next switchback, and emergency vehicle আসতে পারতেছে না because you dug it up. Imagine, think about that. These roads are used by forest service, emergency people. অনেক সময় অনেক মানুষ ওই সব রিমোট এরিয়াতে থাকে। আমরা আমাদের লাস্ট যে ট্রিপে গেছি জর্জিয়াতে, আমি আর আদিব একটা ক্লিফে, খুবই সুন্দর একটা জায়গা, ড্রোনটা উড়ায় এরকম করে পিছিয়ে নিয়ে গেল। আমরা নিচে তাকায় আসছি ক্যামেরা, ড্রোনের মনিটরের ভিতরে, এরকম করে যেতে 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 হঠাৎ করে দেখি বিশাল বড় একটা কাউচ পাহাড়ের কোনায় ফেলায় রাখছে। হু ইন দ্য রাইটফুল মাইন্ড এত বড় একটা কাউচ নিয়ে আসছে পাহাড়ের 3000-4000 ফিটের উপরে আইনে ওটা আবার ক্লিফ থেকে ফালাই দিছে। হ্যাঁ, I'm like, why? I don't know. I have no freaking idea why. So, as মানে খুবই স্বাভাবিক, ফরেস্ট সার্ভিসরা ন্যাশনাল পার্কটা বন্ধ করে দিতেছে। আমি যখন জর্জিয়া ট্রিপার্স করছি, it's a permit only trail now. So you have to apply. Most of the stuff right around here is permit only now. ভালো একদিক দিয়ে ওই জায়গাগুলোকে প্রিজার্ভ করাটা তো দরকার আপনার। হ্যাঁ, কিন্তু পারমিট পাইতে তো অনেক ঝামেলা লাগে, অনেক টাকা। একটা পারমিটের দাম $350। বাট স্টিল জায়গাটা তো প্রোটেক্টেড হইতেছে, আদারওয়াইজ তো এটা ট্র্যাশিং করে নষ্ট করে ফেলবে। হ্যাঁ, বাট তুমি তো অপরচুনিটি নিয়ে নিচ্ছ মানুষের কাছ থেকে। এই যে জায়গাটা আগে ঢুকতে কোনো টাকাই লাগতো না। এখন আপনি কোনটাকে পিক করবেন, যে তারা ট্র্যাশিং করে জায়গাটা নষ্ট করে ফেলবে, যেটাতে করে তার সিনিক জিনিসটাই নষ্ট হয়ে গেল, নাকি ইউ উড রাদার? আমি হয়তো এখন অ্যাফোর্ড করতে পারি দেখি এটা নিব, কিন্তু বাট আমাকে যদি I don't know bro, এটা একটা অনেক জটিল টপিক হয়ে যাবে আসলে। হ্যাঁ, এটা বিস্তর টপিক হয়ে যাবে। আমি যদি গরিব হয়ে যাই তাহলে হয়তো গরিব আমি এখনো, বাট না, বাট ওই জায়গাটাতে যাওয়ার জন্য ইউনিট এ গুড এনাফ ভেহিকল, সেটাও তো ট্রু। আপনি তো জানা তো ভেহিকল নিয়ে যেতে পারেন। সো এটার পেছনে একটা অ্যাফোর্ডেবিলিটি তো একটা প্রি রিকুইজিট। হ্যাঁ, মানে তুমি স্টক ভেহিকল নিয়েও যেতে পারবা, মানে ইটস নট লাইক নেসেসারি তোমার অনেক দামি একটা ভেহিকল কিনতে হবে। খালি ওই যে তোমার ইউ হ্যাভ টু মেক শিওর 4-wheel ড্রাইভ, তুমি জিনিসটাকে লক করতে পারো আর কিছু ফিচারস মিনিমাম লাগবে। ওটার জন্য এমন না যে ইউ নিড টু হ্যাভ আ ভেরি এক্সপেন্সিভ কার ইদার, মানে তুমি 5-6 হাজার টাকাও ভালো গাড়ি পাওয়া যায়। তো $5-6 হাজার। সো দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাড। আমাদের সাথে উইয়ার্ড কিছু হয় নাই। একবার আমি আর আমার ছেলে একটা ক্যাম্প গ্রাউন্ডে ছিলাম, রিমোট একটা নদীর পাশে।
ওইটার পাশে রাত্রেবেলা কিছু মেথড আসছিল। মেথড, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো yeah, I'm a very prepared guy. So they knew they're not supposed to mess with me আর কি। So এছাড়া আমার সাথে আর কোনোদিন You have never encountered like bears or like Oh, I have seen bears. Okay. Me and my son, we have seen bears. খুবই weird. আমার ছেলে এক জায়গায় বসে সাইডে যাও, and he's like, Dad, give some like 3 bears. So baby bears, the worst because the mama bears is right behind them, and you should get the fuck out of Dodge right now. Don't do anything. They're bear guns, bear protections, bear sprays. By all means, if you're up so on the mountains, to carry করা উচিত আর কি। bear season, absolutely. Obviously, full on first aid. Make sure you have a lot. Like, don't buy kit stuff. Make sure you have a lot of bandages and stuff like that with you. Again, amazing videos on YouTube. ভালো resources আছে। এই তো, if you're prepared and if you're out, and then like, you know, if you want to, like, if I don't know how many people would watch this, but if someone wants to do that and reach out to me, I'll help you out. Just reach out on my page. Let me know what you want to do. I stopped giving free rides to people. So unless you have a vehicle and you're coming with me, if I don't know you and you're not a very good friend of mine, I'm most probably not going to take you on a trip with me. But besides that, you can always give advice. I can always give advice. If you have a vehicle and you want to come along with me, that's also fine. But No, I think it has been a very informative episode. আজকেরটা অনেক কিছু জানা হলো। So overlanding. I think আপনার if you want to add anything else, I think otherwise we had a pretty good time. I mean, I think audience অনেক কিছু substance জানতে পারবে এখান থেকে। আমাদের মানে এই তো, I mean not I mean this is that's everything. If you can do it please. It's amazing. When you go to places like this and you rediscover yourself, it's food for soul. Okay. ঠিক আছে সুজয় ভাই, thank you for listening to my bokbokani. Okay, we'll see each other soon. Until next time. Okay. ভালো হয়েছে কিন্তু আপনার কি মনে হয়, তাই না?